প্রভু যিশুর নামে আপনাদের সবাইকে অভিনন্দন। বিশ্বাস করে আরেকটা নতুন দিনে প্রভু আপনাদের সবাইকে ভালো রেখেছেন। ঈশ্বরের সাথে চলা। আজকের বাক্য হলো যাত্রা পুস্তক অধ্যায় 16 সেখানে 16 পদ। আমরা জানি প্রভু পরমেশ্বর ইসরায়েলীদেরকে মরুভূমির মধ্যে দিয়ে তিনি নিয়ে এলেন 40 বছর ধরে। প্রভু তাদের যাবতীয় প্রয়োজন, মেইন প্রাইমারি জিনিস খাদ্য এবং জল, এই দুটো জিনিসটাকে প্রভু জুগিয়ে দিয়েছিলেন। এবং ওই স্টোরির মধ্যে সবচেয়ে একটা খুবই আনন্দের একটা গল্প, যেটা হচ্ছে প্রভু অলৌকিকভাবে তাদেরকে খাবার দিয়েছেন। সে খাবারের নাম মান্না। সো প্রভু মোশির দ্বারা প্রত্যেকটি দিন তাদেরকে সে খাবার দিয়েছিলেন এবং প্রভু তাদেরকে একটা সঠিক একটা স্ট্রিক্ট একটা নির্দেশ দিয়েছিলেন, যেটা হচ্ছে তোমাদের ওই মান্নাটা খাবার প্রতিদিনের তোমাদের প্রয়োজনের মতো তোমাদেরকে নিতে হবে, তারপরে দিনের সেটাকে তোমরা রাখতে পারবে না। এই নির্দেশ 16 অধ্যায় যাত্রা পুস্তক 16 পদে লেখা আছে, এই সম্পর্কে প্রভু পরমেশ্বর নির্দেশে তোমাদের প্রত্যেকের খোরাক মাতার পিছু এক ওমর হিসাবে নিজেদের পরিবারের জন্য এই জিনিস কুড়িয়ে নেবে। তো তোমাদের পরিবারের হিসাবের অনুযায়ী তোমরা যত জন আছো, 4 জন থাকলে 4 জনের প্রয়োজনের অনুযায়ী তোমরা ওই খাবারটাকে কুড়িয়ে নেবে। তার মানে আকাশ থেকে পড়বে, শিশির যেমন পড়বে সেইভাবে একটা সাদা অংশ জিনিসটা পড়বে। তোমরা সকালে গিয়ে পরিবারে 4 জন থাকলে 4 জনের হিসাবে ওটাকে কুড়িয়ে নিয়ে খেতে হবে। এবং এটাই আদেশ, তোমরা ওই খাবারটা তার পরের দিন পর্যন্ত রাখতে পারবে না। এবং প্রভুর নির্দিষ্ট একদম স্ট্রিক্ট অর্ডার, কারণ তার পরের দিন আমি ফ্রেশ দেব, তারপরে দিন ওই বাসি খাবার তোমাদেরকে খাওয়ার প্রয়োজন নেই। এবং প্রভু এই আদেশ দেওয়ার পরেও কিছু লোক তাদের খাবারের লোভের কারণে কিছু খাবারটা না তারা লুকিয়ে রেখেছিল। তারপরে দিন ওটা পক্কা দৌড়ে পচে গিয়ে গন্ধ ছাড়তে শুরু করলো। মোশি দেখে তিনি খুব রেগে গিয়েছিলেন। মোশি বললেন, তোমরা ভুল করছে কেন? কারণ প্রভু বুঝাতে চান আমি প্রতিদিন তোমাদেরকে খাদ্য দেব, তাও ফ্রেশ। প্রতিদিন আমি তোমাদেরকে স্বর্গ থেকে দেব, সেটা আমি টাটকা দেব। তো এই স্টোরিটা পড়লে প্রভু আমাদেরকে একটা জিনিস দেখান, কারণ প্রভু আমাদেরকে যাবতীয় প্রয়োজন প্রতিদিনে তিনি আমাদেরকে জুগিয়ে দিতে পারেন। কারণ প্রতিদিন ইসরায়েলীদের ঘুম থেকে উঠেও তাদেরকে তাকাতে হবে আকাশের দিকে, আজকে খাওয়ার ঠিক সময় পড়বে। তো প্রভু কোনোদিনও ফেল হয়নি, প্রতিদিন তাদেরকে নির্দিষ্ট খাবার তিনি দিয়ে থাকেন, একদিনও মিস হয় না। সো ঠিক তেমনি প্রতিদিন ঈশ্বরের দিকে, আকাশের দিকে আমাদেরকে তাকাতে হবে। প্রভু আজ যাবতীয় আমার প্রয়োজন তুমি আমাকে জুগিয়ে দাও, সুস্থতা তুমি আজকে দাও, শান্তি আজকে আমাকে দাও, যা কিছু প্রয়োজন আমার পরিবার তুমি আমাকে দাও, আমি তোমার দিকে তাকাচ্ছি। কিন্তু আমরা যদি অনেক সময় লোপে পড়ে গিয়ে আমরা অনেক কিছু কুড়াতে গিয়ে অনেক কিছু রোজগার করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যায় আমরা পড়ে যাই। কিন্তু প্রভু আমাদেরকে শিখান প্রতিদিন এসো গড়ে এবং আকাশের দিকে তাকাও, আমি তোমাকে আজ জিনিসটা আমি তুমি জুগিয়ে দেব। তাই প্রিয়, এটা খুবই সুন্দর একটা বিষয় যে প্রভু আমাদের জীবনে যাবতীয় প্রয়োজন তিনি জুগিয়ে দেন। একটাই জিনিস, আমরা ঈশ্বরের দিকে তাকাবো, প্রভুর দিকে তাকাবো, যিনি সবকিছুর ঊর্ধ্বে এবং সব শক্তির ঊর্ধ্বে তিনি সবকিছু জুগিয়ে দেবার ঈশ্বর। তাকে একটা লেখা আছে এহোবা আর ইরে, অর্থাৎ তিনি আমাদের উপর দৃষ্টিপাত করার ঈশ্বর। তিনি আমাদের উপরে দৃষ্টিপাত করেন, তিনি যখন দৃষ্টিপাত করেন এবং তিনি আমাদের প্রার্থনা শুনেন। 40 বছর মরুভূমিতে তাদের কোনো অভাব হয়নি, একদিনও না খেয়ে। বাইবেল আপনি যদি পড়েন, বাইবেলে এমন নাই ওই ঘটনাটা 40 বছর 20 লক্ষ মানুষ একদিন খাবার না পেয়ে মরে গেছে বলে আপনি একটা নেগেটিভ জিনিস ওখানে পাবে না। বাইবেলে লেখা আছে তারা 40 বছর তাদের পায়ের জুতো পর্যন্ত পুরাতন হয়নি, তাদের কাপড় পর্যন্ত পুরাতন হয়নি। তার মানে প্রভু 40 বছর প্রভুর কন্ট্রোলে ছিল, প্রভুর আন্ডারে ছিল, প্রভুর আশ্রয়ে ছিল। তাদের কোনো অভাব, কোনো কষ্ট, কোনোদিনও ক্ষুধার্ত, কোনোদিনও তাদের অভাব হয়নি। কেন জানেন? প্রভু তাদেরকে খেয়াল রেখেছে। সেটাই আজকে আমরা প্রত্যেকটি দিন ঈশ্বরের দিকে তাকাবো, দিনের প্রয়োজনটা তিনি জুগিয়ে দেবেন, আমাদের কোনো অভাব হবে না, আমরা কোনোদিন ক্ষুধার্তই মরবো না, আমরা কোনোদিনও না পেয়ে কষ্ট পাবো না। প্রভু সবই ঝুঁকিয়ে দেন। সুপ্রিয়, আলটিমেটলি আজকে দিন যা প্রয়োজন প্রভুর দিকে তাকাও, প্রভু ঝুঁকিয়ে দেবেন, প্রভু আপনাকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন না। এই বাক্য দিয়ে প্রভু আপনাদেরকে আশীর্বাদ। গড ব্লেস ইউ।